আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সবাই আবেগে বলছে যে আমরা সবাই হাদি হব। হাদি হওয়া কি এত সহজ? হাদি কি কয়েকশো কোটি টাকার মালিক হয়েছে এই কয়েক মাসে? হাদি কি নিজে আরামে থাকবে, আরামে ঘুমাবে সেই চিন্তা করেছে? হাদি কয়শো কোটি টাকার গাড়িতে চড়তো, এক একবার এক এক গাড়িতে চড়তো কিনা? এত টাকা যদি থাকতো তাহলে তার যখন দল গঠন হয়, ইনকিলাব মঞ্চ, তখন মুড়ি খাইয়ে তারপরে উদ্বোধন করেছিল। আর আপনারা এই যে ইনকালাব আপনাদের যখন এনসিপি উদ্বোধন হয়েছিল, তখন কোথায় আপনারা উদ্বোধন করছিলেন মনে আছে? ইফতার পার্টি কোথায় করছিলেন? কত টাকা দিয়ে করছিলেন? কত টাকার গাড়িতে চড়েন? কত টাকার জামা কাপড় পরেন? আগে কি করতেন, এখন কি করেন? শুধু মুখে ডায়লগ যে আমরা সবাই হাদি হব। আপনারা যদি সবাই হাদি হতেন তাহলে আজকে হাদিকে একা মরতে হইতো না। ঠিক আছে? হাদিদের মতো মানুষকেই মরতে হয় যারা সৎভাবে জীবনযাপন করা, যারা সৎ থাকে। আপনারা সৎ থাকেননি। আপনারা যখন আন্দোলন হয়েছিল, জুলাই জুলাই আন্দোলন হয়েছিল, তখন কথা আছে না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেউ কারো কোনো ক্ষতি হয়নি, কেউ হাত হারায়নি, পা হারায়নি, চোখ হারায়নি। হারিয়েছে কারা? যারা সহজ সরল ভাবে স্বাভাবিকভাবে গুলির সামনে গেছে। আপনারা কিন্তু নিজেদেরকে সেফ রেখেছেন। ঠিক হাদিরাই, যারা কোনো ভনিতা না করে, কোনো তাদের মধ্যে কোনো ভনিতা থাকে না, তারাই সামনের সারিতে যায় আর তারাই মাইর খায়। হাদিরও জীবনের কোনো মূল্য ছিল না, মানে মূল্যবান মনে করেনি। মনে করেছে দেশটাকে মূল্যবান মনে করেছে। দেশের মানুষের জন্য কিছু করতে হবে, সেটাই টার্গেট ছিল। নিজের টাকা পয়সা বানাবে, নিজে গাড়ি বাড়িতে চলবে, নিজের ব্যাংক ব্যালেন্স হবে, তারপরে বিপদে পড়লে দেশ ছেড়ে পালিয়ে যাবে, এই টার্গেট হাদির ছিল না। আর আপনারা যারা সুন্দর করে বলছেন এখন আমরা সবাই হাদি হব, আমরা এক হাদি, এক হাদির মারা গেলে কি হবে, লক্ষ হাদি আছে, এটা এত সহজ না একজন হাদি হওয়া। হাদি কেন টার্গেটে পরিণত হলো? কারণ হাদি সে আগুন, সে আগুন আপনারা হতে পারবেন না। যারা টার্গেট করেছে তারা বুঝে শুনেই টার্গেট করেছে। হাদি একদিন অনেক কিছু বেঁচে থাকলে একদিন অনেক কিছু করত। এই দেশের জন্য জীবন দিতে যার মানে যে কোনো মুহূর্তে প্রস্তুত, তার জীবনের প্রতি মায়া নেই, দেশের প্রতি মায়া আছে। এটা বুঝেই সে টার্গেট হয়েছে। আপনারা সেই টার্গেটে পড়েন না, কারণ আপনাদের আদর্শ সেরকম না। আর এখন যারা আবেগে, হাদির আবেগে আপনারা যারা ভাঙচুর করছেন, এই যে জ্বালাও পোড়া করছেন, দুদিন পরে আপনারা হাদিকে মনে রাখবেন না। বা যারা এখন বলছেন আমরা হাদি হব, দুদিন পরে আপনারা হাদিকে মনে রাখবেন না। এখন আবেগ দেখাচ্ছেন। ঠিক আছে? আবেগ দেখায়া মব করতেছেন। আপনারা কি করছেন? প্রথম আলো ভাঙচুর করছেন, ডেইলি স্টার ভাঙচুর করছেন, ছায়ানট ভাঙচুর করছেন। কেন? যারা হাদির আসামিকে গ্রেফতার করতে পারে নাই, তাদের উপরে কি আপনারা মব করেছেন? যারা দায়িত্বে ছিল তাদের উপর মব করেছেন? তাদেরকে কিছু করার কোনো ক্ষমতা নেই। আপনারা যদি সামর্থ্য থাকতে তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আপনারা নামায় ছাড়তেন। আজ কয়দিন? ৬-৭ দিন হয়ে গেছে, ১ সপ্তাহ তো। আপনারা নামাইতে পারছেন? পারেন নাই। আপনারা কোনো উপদেষ্টার সামনে দাঁড়ায় কিছু বলতে পারছেন? পারেন নাই। আপনারা ভাঙতে গেছেন ওই যে ডেইলি স্টার আর প্রথম আলো, ছায়ানট, যেসব প্রশাসন হাদির আসামিকে ধরতে পারে নাই, তাদেরকে আপনারা কিছু করছেন? আপনার নুরুল কবির কে সাংবাদিক, তার উপর আপনারা করছেন, হেনস্থা করার চেষ্টা করছেন। আবেগ দিয়ে জীবন চলে না, ঠিক আছে? আর এখন যারা আবেগে নাচতেছেন তাদের জানা উচিত যে এইরকম পরিবেশ কারা তৈরি করছে। তারা কি চাইছিল? তারা এই অস্থিরতাটাই চাইছিল। আপনারা ঠিক সেই ফাঁদেই পাড়া দিছেন। তফসিলের পরে হাদিকে টার্গেট করা হয়েছে। হাদিকে মেরে ফেলার উদ্দেশ্যেই করা হয়েছিল। মানে ভাগ্যক্রমে হাদি কয়েকদিন বেঁচে ছিল। আর তারপরে পরিস্থিতি এরকম ঘোলাটে করার তাদের টার্গেট ছিল। সেই টার্গেটটা আপনারা পূরণ করতে দিয়েছেন। আপনারা পূরণ করিয়ে দিয়েছেন যাদের টার্গেট ছিল। মানে আমরা এত বোকা, যেই ফাঁদ আমাদের জন্য করা হয়, পাতা হয়, আমরা সেই ফাঁদে পা দেই। আমরা বলি যে আমরা অনেক আবেগপ্রবণ, আবেগ দেখাচ্ছি। আসলে আবেগ না তো। আমাদের জন্য তো এই গর্তটাই করা হয়েছিল। সেই গর্তেই আমরা পড়েছি। তো কার কি লাভ হয়েছে? তাদের লাভ হয়েছে যারা এই ঘটনাটা ঘটাতে চেয়েছে,
এরকম পরিস্থিতি চেয়েছে তাদের, মানে তাদেরই লাভ হয়েছে। তাদের লাভ করার জন্য আপনারা কাজ করেছেন। যাদের উদ্দেশ্য ছিল যে তফসিলের পরে এই ধরনের ঘটনা ঘটাবে, তারপরে এই ধরনের দেশে অস্থিতিশীল পরিস্থিতি ক্রিয়েট হবে। এই যে ময়মনসিংহকে যে মানুষটাকে এরকম করা হলো, বলছে যে ধর্ম অবমাননা নামে, কিন্তু ধর্ম তো অবমাননা হয়নি। সেইখানেও একটা মব করা হয়েছে মানুষকে। সে যদি অন্যায় করতো তাকে প্রশাসনের হাতে তুলে দেওয়া হতো, কিন্তু তৌহিদি জনতা, কারা এই তৌহিদি জনতা, তাদের হাতে তুলে দিল ধর্ম অবমাননা নামে। সেখানে তো টাকা পয়সা নিয়ে সমস্যা হচ্ছে, এবং কত অমানবিক। একটা মানুষকে মেরে পিটিয়ে মেরে ঝুলায়া তারপর আবার ইয়ে করা হলো, আগুন দেওয়া হলো। সেই মানুষ কি মানুষ না? আমি আপনি যেরকম মানুষ, সেই মানুষও তো মানুষ। তো এরা কারা করতেছে? যারা এটা চেয়েছিল তাদের একটা উদ্দেশ্য আছে, আপনারা সেই উদ্দেশ্যটা মানে ফুলফিল করার জন্য আপনারা সেই দায়িত্ব নিয়ে নিয়েছেন। সে দায়িত্ব নিয়ে আপনারা সেভাবে কাজ করতেছেন। আর আপনাদেরকে, হ্যাঁ, আপনাদেরও কিছু পরামর্শদাতা আছে, তারাও সেই পরামর্শ দিয়ে যাচ্ছে, তারাও তো সেই ফাঁদে পা দিয়েছে। আমরা আসলে দেশের ভালোর জন্য আমরা কাজ করতেছি না, আমরা কাজ করতেছি ওই যারা দেশে ক্ষতি করতে যাচ্ছে তাদের মানে সুবিধার জন্য আমরা কাজ করতেছি। আমরা এতটাই বোকা যে আমাদের দেশের জন্য কোনটা ভালো কোনটা খারাপ সেটা আমরা মানে করতেছি না। আমরা ভারত বিরোধী আমরা বলতেছি আওয়ামী লীগ এগুলো করাচ্ছে। তা আওয়ামী লীগ ও ভারত যদি এগুলো করিয়ে থাকে, তাহলে আমরা তো জানি যে তারা এই পরিস্থিতিতে বাংলাদেশে এরকম একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হোক, তারা সেটা চায়। তো আমরা সেটাই তৈরি করে দিয়েছি। এবার বুঝতে পারতেছেন আমরা বাঙালি কত বোকা জাতি? এখানে বোকা মানে বোকা চোদা বলা উচিত, বাট আসলে আমি তো বলতে পারি না, গালি দিতে পারি না। আমাদের কি করা উচিত ছিল? আমাদের করা উচিত ছিল হাদির বিচারটা নিশ্চিত করা উচিত ছিল, হাদি হত্যার। আমরা সেটা না করে আমরা মানে অন্যদিকে মোড় নিয়েছি। যেটা সেই গোষ্ঠী চাইছিল সেই গোষ্ঠীর মানে পাতানো ফাঁদে আমরা পা দিয়েছি। তা আসলে আমাদের এখনো চিন্তা করার অনেক দরকার আছে যে আমরা আসলে এগুলো করব না দেশ গঠনের জন্য আমরা কাজ করব। আর আমাদের একটা সরকার আছে, এটা কি সরকার বলবো না কি বলবো, এদেরকে আসলে কি বলবো, এদের মানে শুরু থেকে এই যে ইউনুস থেকে শুরু করে প্রত্যেকটা উপদেষ্টা, এদেরকে কি বলবো আসলে, কি বলে গালি দেওয়া উচিত আপনারা বলে দিন কমেন্টে। এরা আছে মানে নিজেদের খায় দায় ঘুমায়, মনে হচ্ছে যে সরকারবিহীন একটা মানে দেশ চলতেছে। যে যাকে ইচ্ছা মারবে, যে যাকে ইচ্ছা খুন করবে, যে যাকে ইচ্ছা যা করবে, এটা একটা আইন হয়ে গেছে। কারণ দেশে কোনো সরকার নাই তো। এরা তো সব পুতুল, এরা তো সব মানে ভাগ বাটোয়ারা করে খাওয়ার ইয়েতে। ওই যে বিজয় দিবসের দিন ইয়েকে জনাকে জিজ্ঞেস করছে যে আপনাদের সফলতা, তিনি মানে বিরক্ত হয়েছেন যে আমরা একটা ভঙ্গুর দেশকে পাইছি, সেই ভঙ্গুর দেশকে আমরা মানে এই পর্যায়ে এনেছি। ভাই আপনারা কোন পর্যায়ে এনেছেন? আপনারা তো দেশকে ধ্বংস করে দিচ্ছেন। দেশের মানুষের একটা মানুষের কোনো নিরাপত্তা নাই। আপনারা ধ্বংসের শেষ সীমান্তে পৌঁছে দিচ্ছেন। আর আপনারা যেই যেমনে পারছেন লুটপাট করে খাইছেন। এই ছাড়া তো আপনারা দেশের জন্য আর কিছু করেন নাই। এনিওয়ে, আপনাদের মতামত জানতে চাই কমেন্ট বক্সে।